ভার্নালাইজেশন এর উদাহরণ দাও। গিভ এক্সাম্পলস অফ ভার্নালাইজেশন। ভার্নালাইজেশন এর কিছু সাধারণ উদাহরণ হলো শীতকালীন শস্য এবং বিয়ানিয়াল উদ্ভিদ। Some common examples of vernalization are winter crops and biennial plants. Winter wheat শীতকালীন গম শরৎকালে রোপণ করা হয়। Winter wheat is planted in autumn. শীতকালে নিম্ন তাপমাত্রা পাওয়ার পরে বসন্তে ফুল ধরে। And flowers in the spring after receiving low temperatures during the winter. Cabbage বাঁধাকপি, ক্যারট, গাজর হলো বিয়ানিয়াল উদ্ভিদের উদাহরণ। Cabbage and carrot are examples of biennial plants. এগুলো প্রথম বছর ভেজিটেটিভ বৃদ্ধি লাভ করে এবং শীতকাল পার করার পর দ্বিতীয় বছরে ফুল ধরে। They experience vegetative growth in the first year and flower in the second year after passing the winter. স্প্রিং এবং উইন্টার ভ্যারাইটি উদ্ভিদের মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্প্রিং অ্যান্ড উইন্টার ভ্যারাইটি প্লান্ট? স্প্রিং এবং উইন্টার ভ্যারাইটি উদ্ভিদের মধ্যে প্রধান পার্থক্য হলো তাদের জীবনচক্র এবং চাষের সময়। The main difference between spring and winter variety plants is their life cycle and cultivation time. স্প্রিং ভ্যারাইটি উদ্ভিদ বসন্তে রোপণ করা হয়। স্প্রিং ভ্যারাইটি plants are planted in the spring. ওই একই বছরে ফুল ও ফল দেয়। And they flower and bear fruit in the same year. অন্যদিকে উইন্টার ভ্যারাইটি উদ্ভিদ সাধারণত শরতে রোপণ করা হয়। On the other hand, winter variety plants are usually planted in the autumn. শীতকালে তারা ডরম্যান্ট থাকে ও পরের বছর ফুল ও ফল দেয়। And they remain dormant during the winter and flower and bear fruit the following year. বিয়েনিয়াল উদ্ভিদের ফুল ধারণের জন্য কত বছর প্রয়োজন? How many years do biennial plants need for flowering? বিয়েনিয়াল উদ্ভিদের ফুল ধারণের জন্য সাধারণত 2 বছর প্রয়োজন। Biennial plants usually need 2 years for flowering. প্রথম বছরে তারা ভেজিটেটিভ বৃদ্ধি লাভ করে। In the first year, they experience vegetative growth, যেমন পাতা, কাণ্ড ও মূল তৈরি করে, such as forming leaves, stems and roots. দ্বিতীয় বছরে তারা ফুল ধরে, ফল দেয় এবং বীজ উৎপন্ন করে। In the second year, they flower, bear fruit and produce seeds. এরপর গাছ মারা যায়। After that, the plant dies. গার্লিক চাষের জন্য শীতকাল কেন গুরুত্বপূর্ণ? Why is winter important for garlic cultivation? গার্লিক চাষের জন্য শীতকাল খুবই গুরুত্বপূর্ণ। Winter is very important for garlic cultivation. কারণ গার্লিক একটি কোল্ড সিজন ক্রপ, because garlic is a cold season crop. শীতকালে ঠান্ডা তাপমাত্রা গার্লিকের বাল্ব গঠনে সাহায্য করে। Cold temperature during winter help in garlic bulb formation. ঠান্ডা আবহাওয়া গার্লিক প্লান্ট এর সঠিক বৃদ্ধি নিশ্চিত করে। Cold weather ensures proper growth of the garlic plant. এবং ভালো ফলন পেতে সহায়তা করে। And helps in getting a good yield. ভার্নালাইজেশন এর স্থানগুলো উল্লেখ করো। মেনশন দ্য সাইটস অফ ভার্নালাইজেশন। ভার্নালাইজেশন সাধারণত উদ্ভিদের মেরিথমেটিক্যালি অ্যাক্টিভ অঞ্চলে ঘটে। ভার্নালাইজেশন ইউজুয়ালি অকার্স ইন দ্য মেরিথমেটিক্যালি অ্যাক্টিভ রিজিয়নস অফ প্লান্টস। এর মধ্যে রয়েছে শুট এবং রুট অ্যাপেক্স। দিস ইনক্লুড দ্য শুট অ্যান্ড রুট অ্যাপেক্স। এছাড়াও ডেভেলপিং লেভস এবং সিড এর এমব্রায়োতে ও ভার্নালাইজেশন হতে পারে। Vernalization can also occur in developing leaves and the embryo of seeds.